আসসালামু আলাইকুম। আমন্ত্রণ তৌফিক ট্রাভেল নিউজ ফ্ল্যাশের সাথে আছি আমি মোনালিসা। ওমান সরকারের আমন্ত্রণে সরকারি সফরে মালয়েশিয়া থেকে ওমান যান বিশ্ববিখ্যাত ইসলাম ধর্ম প্রচারক ডাক্তার জাকির নায়েক। সেখান থেকে তাকে গ্রেপ্তারের বিষয়ে ওমান সরকারের সাথে যোগাযোগ করে ভারত সরকারের এমন দাবিতে সাড়া না দিয়ে উল্টো রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মাননা দেওয়া হয়েছে। এমনকি গত 3 দিনে ওমানে তার হাতে মুসলিম হয়েছেন অন্তত 30 জন অমুসলিম। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বিশ্ববিখ্যাত ইসলাম ধর্ম প্রচারক ডাক্তার জাকির নায়েক সরকারি সফরে ওমানে অবস্থান করছেন। সেখানে 3 দিনে তার হাতে ইসলাম গ্রহণ করেছেন অন্তত 30 জন অমুসলিম। ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ তার লেকচার শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেন। 24 মার্চ ওমান কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে মদিনাত আল ইরফান থিয়েটারে প্রথম ভাষণ দেন তিনি। সেখানে অন্তত 14 জন মুসলমান হন। সেখানে তার লেকচারে অংশগ্রহণ করেন কয়েক হাজার মানুষ। এতে হিন্দু, মুসলিম, ওমানি, নন ওমানি সহ বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের মানুষ অংশগ্রহণ করেন। সেদিনের লেকচারে ইসলাম ধর্ম গ্রহণ করেন 14 জন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথমবারের মতো ওমান সরকারের আমন্ত্রণে গত 22 মার্চ মাস্কাট যান আন্তর্জাতিক এই ধর্ম প্রচারক। ওমানে ডাক্তার জাকির নায়েকের আগমনকে কেন্দ্র করে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এতে ওমানিদের পাশাপাশি প্রবাসীরাও বেশ উৎসাহ নিয়ে তার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। বিশ্ববিখ্যাত এই ধর্মপ্রচারকের লেকচার শুনে গত 3 দিনে ওমানে অন্তত 5টি দেশে 30 জনের ইসলাম গ্রহণ করার খবর পাওয়া গেছে। এদিকে ওমান থেকে তাকে গ্রেপ্তার করবে ভারত সরকার, এমন সংবাদের বিষয়ে মুখ খুলেছেন ডাক্তার জাকির নায়েক। That people were asking her protection money and then she realized Allah is a protector. So today you have to thank the people who asked you for protection money. Because of them you accepted Islam. I thank the Prime Minister of India, Modi. Because of him I did hijrah to Malaysia. I am following the footsteps of the Prophet. I don't curse my Prime Minister Modi. I do dua, may Allah give him hidayah. মূলত 2016 সালে জাকির নায়েকের বিরুদ্ধে এফআইআর জারি ও তার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ করে ভারত সরকার। এরপর ভারত থেকে মালয়েশিয়ায় চলে যান তিনি। ওই সময়ের পর থেকে জাকির নায়েককে ফিরিয়ে আনার চেষ্টা করে ভারত। ওমানে জাকির নায়েকে আসবেন এমন খবর শোনার পর ওমান সরকারের সঙ্গে যোগাযোগ করে ভারত, তবে এতে সাড়া পায়নি দেশটি। উল্টো জাকির নায়েককে ওমানে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ওমানে তার প্রথম লেকচারে জাকির নায়েক বলেন, ভারতের হিন্দু ধর্মাবলম্বীরা তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। And the permanent factual happiness can only happen if you accept Islam. See, I've been taken away from my country. You know, I did hijrah. You may not be knowing my background because I speak like that. And the non-Muslims in India love me. So when the non-Muslims love me, the government is afraid. So when the non-Muslims of India start loving me and start praising me, the government tells I'm a terrorist and I'm out now. জাকির নায়েক বলেন, সমস্যা হলো ভারতের বেশিরভাগ হিন্দু আমাকে ভালোবাসে। তারা আমাকে এত ভালোবাসে যে এটি তাদের ভোট ব্যাংকে সমস্যা তৈরি করছিল। ভারতে যখন আমি কথা বলি তখন 5 কোটি 10 কোটি মানুষ উপস্থিত হন। পবিত্র রমজান মাস উপলক্ষে ওমানে ইসলাম ধর্ম প্রচারে মন্ত্রণালয়ের এমন ভিন্ন ধর্মীয় আয়োজনের ভূয়সী প্রশংসা করছেন প্রবাসীরা। দর্শক, এই ছিল তৌফিক ট্রাভেল নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ওমানে ভিসা প্রসেসিং, ওমরা ও টিকিটিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান তৌফিক ট্রাভেল। কম খরচে এয়ার টিকিটের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে।